হাসপাতালে আপনজনের মৃত্যুর খবরে ছুটে এসে নিজেরাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন। মধ্যরাতে উত্তরায় মারা যান একই পরিবারের ৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহিম খালাতো ভাই নাইম ও মামা জাবেদকে নিয়ে তার আরেক মামার মরদেহ দেখে বাসায় ফেরার কথা ফাহিমের। পথে উত্তরা পূর্ব থানার পাশে সিএনজি চালিত অটোরিকশা নেবেন এমন সময় একটি বেপরোয়া ট্রাক তাদের ৩ জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ যায় সবার। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। একই পরিবারের ৩ জনের মৃত্যুতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। কান্না জড়িত কণ্ঠে সুষ্ঠু বিচার চান স্বজনরা। এইভাবে ডাকতো আমাকে, যারা আমার ভাইয়ের সাথে এরকম করছে ওদের বিচার চাই আমি। আমার ছেলের অবস্থা কে এরকম করছে আমি সেই লোকটাই দেখতে চাই। মর্গের সামনে আসেন ফাহিমের বন্ধু ও সহপাঠীরাও। ৪৮ ঘন্টার ভিতরে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। এত জোরে ইউটার্ন নিচ্ছে এবং মানুষকে মার্ডার করে চলে যাচ্ছে এবং যাকে মার্ডার করছে তাকে ইভেন ন্যূনতম হসপিটালের ইমার্জেন্সি ইউনিটেও তো সে নিয়ে যায়নি, সে ওখানে ফেলে রেখে গেছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি চাই না আমার বন্ধু ফাহিমের মতো আর কেউ এভাবে মারা যাক, অ্যাটলিস্ট ফুটপাতে দাঁড়ায়। পুলিশ জানায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে ট্রাকটি। পাথর ভর্তি ট্রাক ৩ জন পথচারীকে আঘাত করলে তার মধ্যে 2 জনই ঘটনাস্থলে নিহত হয়। ড্রাইভার আটক, গাড়ি আটক, মামলা প্রক্রিয়াধীন। এদিকে ভোর ৪টা নাগাদ বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক প্রাণ হারিয়েছেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।